হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর আছি এখন, আর এই হইতাছে খরগোশ, আর খরগোশের ছোট ছোট বাচ্চা যেগুলা এখন বাহিরে কিন্তু বের হয়েছে। এই যে দেখুন চুপি সার কোথায় বসে রয়েছে। আমাদের এখানে দুইটা বাচ্চা হয়েছে, একটা হচ্ছে ব্রাউন কালারের আর একটা হচ্ছে সাদা কালারের। তো দুইটা বাচ্চা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ব্রাউন কালারের খরগোশ নাই। একটা যেটা আছে সাদা কালো, আর একটা আছে সাদা, আর একটা আছে একদম ব্ল্যাক। তবে আরেকটা ছিল মেল খরগোশ সাদা কালার, সেটা আমরা বিক্রি করে দিয়েছি। আর এখানে আছে ছোট ছোট কিউট বাচ্চাগুলা। হ্যাঁ, কামন কামস আউট। তারা খুবই মানে দ্রুত ছোটে আর কি, যদি ধরে দেখছেন এটা ধরি, যা 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 যা। ও অনেক ভয় পায়, মানে এই কারণে ওরা সবসময় যে এরকম জায়গার মধ্যে লুকায় থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, বাচ্চাগুলো কত কিউট হয়েছে মাশাআল্লাহ। দেখুন একবার, এই যে দেখুন সব দুইটা এক জায়গায় থাকে, দেখছেন কত কিউট, একদম কিউটের ডিব্বাগুলা। মানে আমি এক সময় চিন্তা করছিলাম যে এই সব খরগোশগুলো বিক্রি করে দেবো, কারণ বাচ্চা দেয় না এইগুলো ভাইবে। কিন্তু না, আমার খরগোশগুলাই বাচ্চা দিচ্ছে। দেখুন একবার মাশাআল্লাহ। একটা যেটা ব্রাউন কালার হয়েছে ওটার চোখগুলো কালো কালার হয়েছে, কিন্তু যেটা সাদা কালার ওটার চোখগুলো হয়েছে পিঙ্ক কালারের, গোলাপি কালারের হয়েছে। দেখুন একদম লাইটে। কিন্তু আরেকটা বিষয় হয়েছে, আর তা হইতেছে এই যে গর্ত যে আছে, এই গর্তের ভিতরেও কিন্তু বাচ্চা আছে। মানে এই সম্ভবত এই দুইটার যে কোনো একটার বাচ্চা হবে। দুইটা বাচ্চা আছে, আর আমরা ওইটা দেখছি যে আমাদের যে গোপুর আছে, গোপুরের মধ্যে দেখুন আমরা কিন্তু লাইট লাগাইছি। যে আমার যে একটা বাড়িতে একটা টর্চ ছিল, সেটা আমি লাগাইছি এটার মধ্যে। আর এটা লাগাই কিন্তু আমি এই গর্তের ভিতরে দিয়ে তারপরে দেখাইছি। আর এটার ভিতরে কেমন ফুটেজ হয়েছে চলুন ওইগুলো আপনাদেরকে দেখাই। আপনারা যদি খেয়াল করুন তাহলে দেখতে পারবেন যে আপনার লাইট ধরে এই সুরঙ্গের ভিতর দিয়ে যাইতেছি, মনে হইতেছে একটা টানেল, কিন্তু এটা হইতেছে এই খরগোশদেরই টানেল। আমরা খরগোশের বাচ্চা আপনারা দেখতে পারতেছেন, দুইটা সাদা কালারের বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চা, হয়তো এক সপ্তাহের মতন হয়েছে, কিন্তু আরও কিছুদিন থাকবে গর্তের ভিতরে। আমরা অনেকটুকু মানে ভিতরে দিছি ক্যামেরা, আরও ভিতরে দেওয়ার চেষ্টা করতেছি, দেখি দিতে পারি কিনা, কারণ এটা অনেক দূরে, মানে আমার হাত পুরাটা প্রায় দিয়ে ফেলছি ভিতরে। দেখুন একবার ছোট ছোট কিউট কিউট বাচ্চা, একদম সাদা কালারের দুইটা বাচ্চা হয়েছে, যেগুলো খুবই পছন্দের সাদা কালার। দেখুন একটু মুভ করতেছে, কিন্তু মানে অনেক নিচে, মানে এই মাটি থেকে অনেক নিচে এবং অনেক গভীরে। এটার ভিতরে আরও কোনো জায়গায় সুরঙ্গের মতন আছে কিনা আমি বুঝতে পারতেছি না, কারণ হইতেছে এটা অনেক ভিতরে এবং অনেক গভীরে। আপনারা দেখতে পারবেন এই টানেলের ভিতর দিয়ে। তো আরও বাচ্চা আছে কিনা আমি শিওর না। তো যাই হোক, আমার খরগোশ যে বাচ্চা দিচ্ছে এটা অনেক বেশি। তো দুইটা বাচ্চা দিচ্ছে যা দেখা যাইতেছে। প্রথমে দুইটা বাচ্চা যেটা আমরা পিছনে দেখলাম যে বড় বড় হয়েছে, আর এখন দুইটা বাচ্চা আছে এই গর্তের ভিতরে। তো ওইগুলাও অল্প কিছুদিনের মধ্যে বের হয়ে আসবে, আর যখন বের হবে তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে আমার এখানে 4টা খরগোশ ছিল, এখন আছে 3টা বড় খরগোশ। এটা ফিমেল, আর ওইটা একটা মেল খরগোশ। তো সাদা কালার একটা মেল ছিল, ওইটা আমরা আজকে বিক্রি করে দিয়েছি। তার কারণ হইতেছে দুইটা মেল একসাথে রাখা যায় না, কারণ ওই যে একটা মানে সবসময় লড়াই করে। তো এই কারণে আমরা একটা বিক্রি করে দিলাম, কারণ দুইটা দরকার নাই। তো যাই হোক, এই দুইটা যেহেতু বাচ্চা দিচ্ছে, হয়তো আর 1-1.5 মাসের ভিতরে এগুলাই বাচ্চা দিয়ে দিবে আবারও। কারণ হইতেছে এদের প্রেগনেন্সি মাত্র 30 দিন হয়, এবং 30 দিন পরে কিন্তু এরা কিন্তু বাচ্চা দেয়, এবং বাচ্চারা কিন্তু প্রায় 1 মাসের মতন দুধ খাওয়ায়, 1 মাস 1.5 মাসের মতন। তারপরে কিন্তু এরা কিন্তু আবারও বাচ্চা দেওয়া শুরু করে। তো যাই হোক, দেখুন ছোট্ট কিউট বাচ্চা। ওই আসো, কামান আসে না। হ্যাঁ, এটা অনেক জোরে দৌড়ায়। মানে এখন 2-4 দিন ধরে একটু ভদ্র হয়েছে, কিন্তু এর আগে যখন এরা নতুন বের হয়েছে তখন এর কাছেও আসা যাইতো না, শুধু ভাগতো। কিন্তু এখন একটু ফ্রেন্ডলি হয়েছে, একটু ছাড়ি। দেখুন এই যে এইটার ধরাই যায় না। ওই কই ফলাইলো দেখেন একবার। তো ছোট বাচ্চা, যাই হোক, হয়তো কয়েকদিন বয়স হয়েছে, কয়েকদিন না, মানে কয়েক মাসই হয়ে যাবে। কারণ এই খরগোশের বয়স সম্পর্কে আমার ধারণা নাই, কারণ এখন আপাতত দুধ ছাড়ছে, দুধ খাওয়া বাদ দিচ্ছে, এখন ঘাস খায়। মানে ছোট যে ঘাসগুলো যে পড়ে রয়েছে ওইগুলো খুঁটা খায়। তো এদের এখন ঘাস দরকার, আমি এদেরকে কিছু ঘাস নিয়ে আসি। তো আমাদের খরগোশের বাচ্চা তো এগুলো তো বড় হয়েছে, আর এইদিকে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক বড় হয়েছে। একটু যদি খেয়াল করেন এইদিকে, ঠুকরা আবার আসতেছে। তার কারণ হইতেছে খাবার নাই, আমি এদেরকে একটু খাবার দিয়ে দেবো, কিন্তু এটার মধ্যে খাবার নাই। দেখি কটা খাবার বয়েমে করে খাবার ভরে নিয়ে আসলাম, এখন এইগুলোর দিয়ে দিই। দেখুন একবার কত সুন্দর করে খাবে সিরিয়াল ধরে। দেখুন একবার, হয়তো অনেকক্ষণ যাবত না খায় রয়েছে। মানে যখন এরা ছোট থাকে তখন কিন্তু এরা কিন্তু খাবারের প্রতি অনেক, মানে কি বলে, খাবারের প্রতি অনেক আগ্রহ থাকে।
যখন এরা বড় হয় তখন একটু লিমিটেড খাবার খায়, মানে যে এই বড় পাখিগুলো আছে এটার ভিতরে এরা কিন্তু একটা সময় খাবার খায়, তারপরে যায় কিন্তু হয় কি ওরা ডিম পারে বা একটু সময় অপেক্ষা করে। কিন্তু যখন এরা ছোট পাখি থাকে তখন কিন্তু খাবার খায় প্রচুর, কারণ ছোট পাখিদেরকে খাবার খাওয়ায় এদেরকে বড় করতে হয়, কারণ যত বেশি খাবার দেবো তত দ্রুত এরা বড় হবে এবং দ্রুত ডিমে আসে। মানে আমরা জানি যে সাধারণত কোয়েল পাখির বাচ্চা এগুলো যখন 45 দিন বয়স হয় তখন দিয়ে কিন্তু ডিম দেওয়া শুরু করে, কিন্তু আপনারা চাইলে আরও দ্রুত ডিম দেবে এরা। মানে যদি ব্রুডিংটা একটু ভালো হয়, ভালো মানের যদি খাবার হয়, তাহলে আমার মনে হয় এরা আরও দ্রুত ডিম দিবে। তো দেখুন এরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এদেরকে একবার ভ্যাকসিন খাওয়াই দিয়েছি আমি, তো ওইগুলোর আমি ভিডিও করি নাই। তো যাই হোক ভ্যাকসিন খাওয়াই দিয়েছি, কত মানে সবগুলো একসাথে আটো হয়ে খাইতেছে, কারণ হয়তো অনেকক্ষণ যাবত না খাওয়া রয়েছে। একটা বাচ্চা ধরে দেখাই, এই যে দেখুন মাশাআল্লাহ, এটা তো একটা পুরুষ পাখি হবে যা বোঝা যাইতেছে। এই যে একটু ফোকাসে আনি, এই যে পুরুষ পাখি এখনই বোঝা যাইতেছে এটা। তো আরও কয়েকদিন যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে কী পরিমাণ পুরুষ পাখি হয়, কী পরিমাণ ফিমেল হয়। কিন্তু অনেক প্রতারক আছে অনেক জায়গায়, যে এই যে এরকম ছোটো ছোটো বাচ্চা দিয়ে মানে 30 দিনের বাচ্চা বলে বিক্রি করে, আর বিক্রি করে বলে যে এগুলো ফিমেল পাখি, কিন্তু আনার পরে দেখা যায় যে ওরা ডিমই পারে না, মানে সবগুলো মেল পাখি হয়। তো এই যে এই পাখিটারে এরকমের যে পাখিগুলো আছে এগুলারে অনেকে 30 দিনের পাখি বলে দেয়, বলে চালায় দেয়। যে কারণ আপনারা যদি দেখেন মনে করতেছে যে এইটাই হইতেছে ফিমেল পাখি, এরকমভাবে দেখায় দেয়। তো আপনারা পাখি কেনা থেকে একটু দেখে কিনবেন, এরকম সেলারের কাছ থেকে কিনবেন যারা প্রতারণা না করে, কারণ অনেক ভাই ব্রাদার পাখি পালন করে লস খায়। কারণ হইতেছে পাখি কিনে আনে 100টা, তার মধ্যে থেকে দেখা যাইতেছে যে ডিম পারে 40টা 50টা এরকম। তো যাই হোক ছোটো পাখি কিনলে একটু দেখে শুনে কিনবেন, কারণ আপনারা একটু বয়সটা যাচাই করে কিনবেন, কারণ 30 দিনের আগে এদেরকে মেল ফিমেল বোঝাটা একটু কষ্ট। খরগোশের বাচ্চাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ হইতেছে শখ করে আনছিলাম প্রথম যে আমি জীবনে খরগোশ পালন করব, তো এইটা ভেবে আনছিলাম। তো অনেক দিন লাগছে বাচ্চা দিতে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই কমেন্টই হয়েছে মাশাআল্লাহ দেখতে ভুলবেন না। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ লাভিং মি।